ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وفي موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. ومن السنة عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر كل مسكر خمر وكل خمر حرام রাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সিফাত এবং সানা আল্লাহ তাআলার দরবারে পেশ করছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে গুটি কয়েক মানুষকে মসজিদে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আমরা কি সকলে দুরূদ পাঠ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দুরূদ পেশ করছি তার আহলে ইয়াল এবং সকল আসহাবায়ে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা আজকের খুতবায় সূরা মায়েদার কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের একটি হাদিস উপস্থাপন করেছি। যারা কোরআন হাদিসের অর্থ করতে জানেন তাদের এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় একটি চিরাচরিত জ্ঞাত সাবজেক্ট এবং সমাজের খুব বড় একটি টিউমার, আর সেটি হলো মাদকতা। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মাদকতার অবস্থা এবং তার সামগ্রিক বিষয় নিয়ে। আমরা জানি যে আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র জিনিসকেই পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব। আর এর পাশাপাশি আল্লাহ তাআলা তার নিজের জন্য যা পছন্দ করেন
সেটা তিনি তার বান্দার জন্যও পছন্দ করেন। আর সেজন্য আল্লাহ তাআলা চান না যে তার বান্দা কোনো রকমভাবে কোনো অপছন্দনীয় অথবা গর্হিত অথবা নিন্দনীয় কোনো খাবার অথবা অ্যাক্টিভিটিস বা কাজের সাথে সম্পৃক্ত হোক। আল্লাহ তাআলা তার নিজের জন্য যা পছন্দ করেন সেই জিনিসটা তিনি তার বান্দার জন্য পছন্দ করেন। যেমন আল্লাহ তাআলা তিনি জুলুম করাকে পছন্দ করেন না, সেজন্য আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে বা কোনো প্রাণীর উপরে অথবা তার কোনো সৃষ্টির উপরে তিনি জুলুম করেন না। ঠিক একই রকমভাবে আল্লাহ তাআলা চান যে তার বান্দারাও যেন, তার সৃষ্টিগুলো যেন একে অপরের উপরে জুলুম না করে। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে অপছন্দ করেছি, হারাম করেছি, সুতরাং তোমরাও একে অপরে জুলুম করো না, এটাও তোমাদের উপরে হারাম। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শোনেন, আল্লাহ তাআলা সকল কিছুর ব্যাপারে অবগত। সেজন্য আল্লাহ তাআলা চান যে তার বান্দারা যারা দুনিয়াতে তার খলিফা, তারাও যেন সবকিছু জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, জ্ঞান অর্জন করার চেষ্টা করে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, আল্লাহ তাআলা চান যে তার বান্দারাও যেন জ্ঞানী হয়। যদিও মহাজ্ঞানী হতে পারবে না, কিন্তু তাদের টার্গেট থাকবে যে তারা সর্বোচ্চ বেশি জ্ঞান অর্জন করতে পারবে। যেই জিনিস আল্লাহ তাআলা তার নিজের জন্য পছন্দ করেন, ঠিক একই জিনিস তিনি তার বান্দার জন্য পছন্দ করেন। যেই জিনিস আল্লাহ তাআলা তার নিজের জন্য অপছন্দ করেন, সেই জিনিস আল্লাহ তাআলা তার বান্দার জন্যও অপছন্দ করেন। কেবলমাত্র কিছু জিনিস আছে স্পেসিফাইড, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, সেই জিনিসগুলো ছাড়া বাকি সকল ক্ষেত্রে একই নিয়ম। স্পেসিফিক সাবজেক্ট বলতে, যেমন আল্লাহ তাআলা অহংকার করা পছন্দ করেন, তাই বলে কি তার বান্দারা অহংকার করতে পারবে? না। আল্লাহ তাআলা অহংকার করতে পারেন বা তিনি অহংকার তার চাদর বলে আখ্যায়িত করেছেন, তার কারণ হলো আল্লাহ তাআলার ক্ষমতা, পাওয়ার আনলিমিটেড, সীমাহীন। যেখানে মানুষের ক্ষমতা সীমাবদ্ধ। তুমি পাহাড়ে গেলে পাহাড়কে চূর্ণ করতে পারবে না, আল্লাহ তাআলা পারেন। তুমি সামান্য অসুস্থ হয়ে পড়লে বিছানায় পড়ে যাও, মাথা থেকে যদি এখন একটা পাখা খুলে তোমার মাথায় পড়ে, উল্টো পুল্টো জায়গায় পড়লে তুমি এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। কিন্তু আল্লাহ তাআলার সেরকম কোনো সমস্যা নেই। তোমার নিদ্রা আসে, তুমি তন্দ্রায় যাও, তোমাকে টয়লেটে যেতে হয়, তোমার ব্যক্তিগত জীবনযাপনের জন্য খাবার গ্রহণের প্রয়োজন হয়, তোমার সীমাবদ্ধতা প্রচুর। সেই সীমাবদ্ধতা কি আল্লাহর আছে? নাই। সুতরাং একমাত্র অহংকার করার যোগ্য তিনি, যিনি গনি, যিনি ধনী, যিনি সকল বিষয়ে ধনী, যিনি অন্যের উপরে মুখাপেক্ষী নন, যার সকল বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা আছে, যিনি কোনোভাবেই কোনো দিক থেকেই সীমাবদ্ধ নন, তার কোনো ঘাটতি নেই। তো এরকম কি আমরা দুনিয়াতে কেউ আছি? একমাত্র একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেজন্য কিছু জিনিস আছে যেগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য স্পেসিফাইড, নির্দিষ্ট, সীমাবদ্ধ, কিন্তু তার বাহিরে সকল বিষয়ে আল্লাহ তাআলা তিনি না তার নিজের জন্য যেটা পছন্দ করেন সেটা তার বান্দার জন্যও পছন্দ করেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল খামর, অর্থাৎ মাদকতা। আমরা সকলেই জানি মাদকতার ভয়াবহতা সম্পর্কে। আমরা জানি মাদকতা আমাদের জীবনের জন্য ধ্বংসকারী, মাদকতা আমাদের পরিবারকে ধ্বংস করে, আমাদের সমাজকে ধ্বংস করে, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনকেও ধ্বংস করে, আমাদের শারীরিক যোগ্যতা নষ্ট করে দেয়, এবং এর আরো আনুষঙ্গিক অসংখ্য কুফল রয়েছে। সোজা কথায় মাদক, মদ, বিড়ি, সিগারেট, তামাক অথবা জর্দাগুল, এই সব কিছুই হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার বান্দার জন্য পছন্দ করেন না, কারণ এগুলো ক্ষতিকারক। আর আল্লাহ তাআলা হালাল্লাহু লাকুম মা হুয়া তাইয়্যিবা ওয়া হারামা আলাইকুম মা হুয়াল খাবিসাত, যে জিনিসগুলো বান্দার জন্য পছন্দনীয় বা সুন্দর সেগুলোই আল্লাহ তাআলা তার বান্দার উপরে হালাল করেছেন। আর যে জিনিসগুলো অপছন্দনীয়, খবাইস, খারাপ, অনিষ্টকর, ক্ষতিকারক, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা তার বান্দার উপরে হারাম করেছেন। শুধু আল্লাহ তাআলা হারামই করেন নাই, যেহেতু মদ মারাত্মক রকমের ক্ষতিকারক দ্রব্য, সেজন্য আল্লাহ তাআলা এটা হারাম করার পাশাপাশি যদি এইটাতে কেউ সম্পৃক্ত হয় তাহলে এর উপরে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শাস্তি ঘোষণা করেছেন। এবং এই শাস্তি দুনিয়া আখিরাত সকল জায়গাতে আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করেছেন। দুনিয়াতে শাস্তি
যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে তাকে 80 বার বেত্রাঘাত করতে হবে সরকারিভাবে। আর যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে আখিরাতে তো তার শাস্তির অভাবই নেই। এই মদ এতটাই ঘৃণিত, এতটাই জঘন্য, এতটাই অপছন্দনীয় আল্লাহ তাআলার কাছে যে কোরআন এবং সুন্নাতে, বিশেষ করে হাদিসের দিকে যদি আপনারা তাকান, যদি আপনারা কখনো হাদিস পড়ার সুযোগ হয় আপনাদের, তাহলে আপনারা দেখবেন যে কোরআন হাদিসের বা হাদিসের বক্তব্য যেন কয়েকটা জায়গাকে কেন্দ্র করে সীমাবদ্ধ। তার মধ্যে একটা হলো মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সালাত আদায় করতে হবে, গীবতে যাওয়া যাবে না। এইরকম কিছু বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। আমি সহজে যদি আপনাদেরকে বলি, যেমন ধরেন যদি আমরা কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন রাখলাম, হাদিসের মধ্যে যেই পরিমাণ হাদিস এসেছে মদের ব্যাপারে, মদের ভয়াবহতার ব্যাপারে, মদ অনিষ্ট হবার ব্যাপারে, এর কুফল সম্পর্কে যেই পরিমাণ হাদিস কেবলমাত্র অন্যান্য কিতাব বাদ, কেবলমাত্র বুখারীতে এসেছে, আমি খুতবা এখন শুরু করব, সন্ধ্যা পর্যন্ত কেবল বুখারীর হাদিসগুলো পড়ে যাব, আমি শেষ করতে পারবো না। এরপরে ব্যাখ্যা তো অনেক দূরের কথা, এরপরে ওইটার উপরে আপনাদেরকে বোঝানো তো অনেক দূরের কথা। এত পরিমাণে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মদের ভয়াবহতার উপরে। এত পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সতর্ক করেছেন। একটা পুরুষের জন্য যদি ভয়াবহ দুইটা ক্ষেত্র হয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে কোরআন এবং হাদিসের উপরে একজন ছাত্র হিসেবে দুইটা জিনিসকে নির্ধারণ করি। নাম্বার 1 হলো নারী, আর নাম্বার 2 হলো মাদকতা। পুরুষের সমস্যা এই দুইটা জায়গায় সীমাবদ্ধ, আর বাকি সমস্যাগুলো সকলের ক্ষেত্রে, যেমন সালাত আদায় না করা, এটা নারী এবং পুরুষের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মাদকতা এবং নারী এই দুইটা জিনিস পুরুষের জন্য সীমাবদ্ধ দুইটা পাপ। অধিকাংশ পুরুষ কেবলমাত্র পাপী এই দুইটা কাজের সাথে লিপ্ত হওয়ার কারণে। আর এর পাশাপাশি মদ এমন একটা কাজ, মদ এতটাই গর্হিত জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল খবাইস বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ সকল পাপের বা সকল নিকৃষ্ট কাজের মা হিসেবে তিনি এটাকে আখ্যায়িত করেছেন। যত রকমের পাপ আছে সকল পাপ গিয়ে মিলিত হয় এই মাদকতার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে বনী ইসরাইলের একজন লোককে, একজন পাদ্রী অথবা একজন আবেদ, সে কেবলমাত্র আল্লাহর ইবাদতই করেছে কিন্তু দুনিয়া সম্পর্কে অতটা জ্ঞান ধারণ করে নাই। তাকে একজন রাজা ধরলেন অথবা একজন অনিষ্ট ব্যক্তি ধরলেন, ধরার পরে তাকে রাজদরবারে বন্দি করে ফেললেন। এবার তাকে 3টা অপশন দিলেন, যে তোমাকে 3টা অপশন দিচ্ছি, এই অপশনের মধ্যে যে কোনো একটা যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে জানে বাঁচিয়ে দেওয়া হবে। একটা হলো এই ছোট্ট বাচ্চাটাকে তোমার হত্যা করতে হবে, দ্বিতীয় অপশন হলো এই নারীর সাথে তোমাকে ব্যভিচার করতে হবে, তৃতীয় অপশন হলো যে তোমাকে মদ খেতে হবে। সে চিন্তা করলো যে একটা নিরপরাধ শিশুকে হত্যা করার চাইতে নারীর সাথে ব্যভিচার করা ভালো, আর নারীর সাথে ব্যভিচার করলে তারও অধিকার ক্ষুণ্ণ হবে, তো নারীর সাথে ব্যভিচার করার চাইতে অন্তত মদ খাওয়াটা ভালো। সে এই 3টার মধ্যে মদকে বেছে নিল। সে মদ খেলো, মদ খাওয়ার পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়লো। এবার নেশাগ্রস্ত হয়ে সে নারীর সাথে ব্যভিচারেও লিপ্ত হলো, এমনকি সেই বাচ্চাকেও সে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার মাধ্যমে বুঝাচ্ছেন যে যেই ব্যক্তি মাদকতার সাথে সম্পৃক্ত হয় ওই ব্যক্তির দ্বারা যে কোনো গর্হিত কাজ করা পসিবল। আমরা এগুলো আমাদের ব্যক্তি জীবনে অ্যাভেলেবল দেখতে পাই যে মাদকতার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া একটা ছেলে, এমন কোনো অপরাধ নাই যেটা সে করতে পারে না। এমনকি মাদকতার টাকা রোজগার করার জন্য সে তার নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের মাকে পর্যন্ত হত্যা করার ব্যাপারে 2 বার ভাবতে চায় না, কারণ এই মুহূর্তে তার মাদক প্রয়োজন। তো কত গর্হিত হতে পারে একজন মানুষকে হত্যা করা, কত গর্হিত হতে পারে নিজের বাবা মাকে হত্যা করা, কিন্তু সে মাদকের জন্য, মাদক পাওয়ার জন্য তার বাবা মাকে হত্যা করার ব্যাপারে 2 বার ভাবে না। যে ছেলেটা সংসার করে সে তার স্ত্রীর গহনাগাটি বিক্রি করে দেয়, সন্তান আছে কিন্তু সন্তানের ভালোবাসা তার হৃদয়ে লাগে না, তার স্ত্রীর ভালোবাসা তার হৃদয়ে লাগে না, সারা রাত মদ পান করে ফজরের সময় বাড়ি এসে তারপর তার স্ত্রীর গায়ে হাত তোলে, মারামারি করে। যেই পরিবারে একটা ছেলে মাদকতায় সম্পৃক্ত হয়ে যায় ওই পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। এটা আমাদের সমাজের অ্যাভেলেবল চিত্র, এমনটা না যে এটা আমাকে আপনার প্রমাণ করে এখানে দেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে এটা হলো উম্মুল খবাইস। যদি একজন ব্যক্তি কোনো পাপের সাথে লিপ্ত হয় তাকে অপমান করলে তার গায়ে লাগবে, কিন্তু যেই ছেলেটা মাদকতার সাথে লিপ্ত তাকে আপনি 1000 বার অপমান করলেও তার গায়ে লাগবে না। সকল বিবেচনায়
মাদকতা এতটাই নিকৃষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সকল পাপের জনক বা মা হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি এর চাইতে জঘন্য বিষয় হলো বেশি জঘন্য বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সম্পৃক্ত 10টা জিনিসকে লানত করেছেন, যেটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায় না। কেবলমাত্র সুদ এবং কেবলমাত্র মদ, এই দুইটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র এইটাকে খারাপ হিসেবে আখ্যায়িত করেন নাই, বরং এর সাথে সম্পৃক্ত 10টা জিনিসের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এখন একটা ব্যক্তি যদি ধ্বংস হতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের চাইতে বেশি কিছু প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? যদি একটা ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হতে চায়, আখিরাত যদি তার ধ্বংস হওয়াটা জরুরি হয়ে পড়ে, এই ব্যক্তির জন্য বিশ্বনবীর লানতের চাইতে বেশি কিছু প্রয়োজন আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদকতার সাথে সম্পৃক্ত 10টা জিনিসকে লানত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত লানত করেছেন মদকে, অর্থাৎ লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে লানত করেছেন, মানে মদ জিনিসটাই খারাপ। এবং ওয়াশারিবিহা ওয়াসাকিহা, যেই ব্যক্তি এই মদকে পান করে তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যেই ব্যক্তি মদ খেলো তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যেই ব্যক্তি তাকে খাওয়ালো, তাকে খাওয়ানোর ক্ষেত্রে যেই ব্যক্তি সহায়তা করলো, সে খায়নি কিন্তু খাওয়িয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরেও লানত করেছেন। আসিরিহা ওয়া মাতাসারাইহি, এবং যেই ব্যক্তি এটাকে বানালো তার উপরও, অর্থাৎ উৎপাদকের উপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যার জন্য বানানো হলো, অর্থাৎ কোন একটা দোকানে নিয়ে যাওয়া হলো, ওই দোকানদারের উপরে, অর্থাৎ যার জন্য বানানো হলো তার উপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এমনকি ওয়াবাইহা ওয়াল মুশতারি ইলাইহি, এবং যেই ব্যক্তি এটাকে বিক্রয় করছে, এই বিক্রয়কারীর উপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া মুশতারিহা, এবং যেই ব্যক্তি এটাকে ক্রয় করলো তার উপরও লানত করেছেন। ওয়া আকিলা সামানা, এবং যেই ব্যক্তি এই ক্রয় বিক্রয়ে কোনো জায়গা থেকে থার্ড পার্টি হিসেবেও যদি সে এখান থেকে মুনাফা গ্রহণ করে, অর্থ গ্রহণ করে, লাভ গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরেও লানত করেছেন। তাহলে মদের উপরে লানত করেছেন। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ব্যক্তি মদের খাবার, অর্থাৎ মদের পণ্য মূল্য গ্রহণ করলো, ভ্যালু গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে লানত করেছেন। যে ব্যক্তি খায় অথবা যে খাওয়ায়, এই উভয়ের উপরে লানত করেছেন। যেই ব্যক্তি বানায়, যার জন্য বানায়, তার উপরেও লানত করেছেন। যেই ব্যক্তি ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয় অথবা যে বিক্রয় করে, এই উভয়ের প্রতি লানত করেছেন। যেই ব্যক্তি বহন করে এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, তার উপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই 10 জায়গায় 10 ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তাহলে আপনি একদম শুরু থেকে দেখেন, আপনি মদ, অর্থাৎ আঙুর অথবা ভাত, বাংলা মদ আমরা যেটাকে বলি, যাই হোক না কেন, যেটাই আপনি গ্রহণ করলেন মদ বানানোর জন্য, তখন থেকে ওই জিনিসের উপরে লানত পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি বানালেন, আপনার উপরে লানত। আপনি যেই বিক্রয়কারীর জন্য, যেই ক্রয়কারীর জন্য আপনি বানালেন, তার উপরেও লানত। এরপরে সে ক্রয় করে একজনের কাছে দিয়ে দিল, সে গাড়িতে বহন করে কোন এক দোকানে নিয়ে যাচ্ছে, তাহলে যার কাছে নিয়ে যাওয়া হচ্ছে তার উপরেও লানত। এই দোকানদারের কাছ থেকে যে ক্রয় করবে তার উপরেও লানত। যেই গাড়িওয়ালা, সেটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, সে কেবলমাত্র পথ বহন করছে, বহন করার কারণেও তার উপরে লানত। যেই ব্যক্তি বিক্রয় করছে তার উপরে লানত, যে ক্রয় করছে তার উপরেও লানত। আপনার যেই ভালোবাসার বন্ধু আপনার জন্য মদ নিয়ে এসেছে কেবলমাত্র আপনাকে পান করানোর জন্য, তার উপরে লানত। আর আপনি যেই হতভাগা ব্যক্তি পান করছেন, গ্রহণ করছেন, আপনার উপরে তো অলরেডি লানত। তাহলে কেবলমাত্র এই মদ হলো এমন একটা পাপ যে এর আশেপাশে সম্পৃক্ত থাকা সবার উপরে লানত বর্ষণ করা হয়েছে, এবং সেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে। আর যেই ব্যক্তি এটা পান করে, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের উপরে সীমাবদ্ধ না, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের উপরে সীমাবদ্ধ নয়, বরং আরো অনেক কিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ খেলো, মান শারিবাহা ফিদ দুনিয়া ইউহরাম লাহু ফিল আখিরাহ আও লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যেই ব্যক্তি মদ গ্রহণ করলো, দুনিয়াতে যেই ব্যক্তি মদ খেলো, আখিরাতের দিনে ওই ব্যক্তি মদ খেতে পারবে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার জন্য মদ রেখেছেন। এটা নিঃসন্দেহে সত্য, এটা নিঃসন্দেহে সত্য যে মদ খেলে একজন ব্যক্তি আনন্দ উপভোগ করে। মদ খাওয়াটা সুস্বাদের, স্বাদের জিনিস, আর সেজন্যই তো মানুষ খায়।
আমি জানি না, আমি জাস্ট ধারণা করে বলছি। যেহেতু মানুষ খায় সুতরাং এটি স্বাদের জিনিস। তো যেই ইমানদার ব্যক্তি দুনিয়ার এই ন্যূনতম স্বাদটাকে পরিত্যাগ করেছে, আল্লাহ তাআলা কি তার জাযা, তার উপকার, তার রিওয়ার্ড তাকে দিবেন না? অবশ্যই দিবেন। সুতরাং আমি দুনিয়াতে যদিও এই থার্ড ক্লাস মদ না খাই, আল্লাহ তাআলা আমার জন্য আখিরাতে মদ রেখেছেন। আর সেটা কি ধরনের মদ? সেটা কি বোতলে ভরা মদ? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাচ্ছেন। কোরআনের একটা সূরা আছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন যে আল্লাহ তাআলা 4 ধরনের নহর রেখেছেন, অর্থাৎ 4 ধরনের ঝর্ণা আল্লাহ তাআলা রেখেছেন। 4 ধরনের ঝর্ণা থেকে 4টা নদী প্রবাহিত হবে। আপনার বিল্ডিং এর পাশ দিয়ে সেই নদীগুলি প্রবাহিত হবে। আর সেই নদীগুলোর মধ্যে একটা নদী কিসের? আল খামর, মদের নদী। সেই নদী দিয়ে কেবলমাত্র মদ প্রবাহিত হবে। এখন আপনি যত পারেন সেখান থেকে আপনি মদ গ্রহণ করেন। এখন দুনিয়াতে যারা মদ খায় তারা স্বাদের জন্য খায়, কিন্তু তার একটা নেগেটিভ ইফেক্ট হলো যে সে মদ খাওয়ার পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। মদ খাওয়ার পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, সে হাওয়ায় ভাসতে থাকে। কিন্তু সেই মদ খাবেন, সেই মদ খালে কেবলমাত্র সেই স্বাদটাই আপনি উপভোগ করবেন, কিন্তু নেশাগ্রস্ত হতে হবে না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। আর দুনিয়াতে যেই মদের যেই পরিমাণ অপকারিতা আছে, শারীরিক যেই পরিমাণ অপকারিতা আছে, আখিরাতের সেই মদ খেলে শারীরিক কোনো অপকারিতা হবে না। এখন কথা হলো যে যদি আমি দুনিয়াতে মদ খাই তাহলে আখিরাতে আমি মদ পাবো না। এখন আপনি এখান থেকে একটা বিষয় চিন্তা করেন যে আখিরাতে আপনি জান্নাতে গেলেন, আপনি মদ চাইছেন কিন্তু আল্লাহ আপনাকে মদ দিচ্ছেন না, এমনটা হবে? কথা বুঝেন নাই, আমি আরেকটু বুঝাই বলি। আমরা যদি জান্নাতে যাই, প্রত্যেকটা মানুষ মা ইয়াস্তাহি নাফসু, একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এখন আপনি জান্নাতে যাওয়ার পরে কি এমন হবে যে আপনি জান্নাতে গেলেন, আল্লাহ তাআলার কাছে মদ চাইলেন, আল্লাহ তাআলা বললেন যে না, তুমি ভালো আমল করেছো, ভালো কথা, কিন্তু দুনিয়াতে যেহেতু মদ খেয়েছো, জান্নাতে আসছো ঠিক আছে, কিন্তু তোমাকে মদ দেওয়া হবে না, এমনটা হবে? এমনটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াতে মদ খেলো সে আখিরাতে মদ পাবে না। তার অর্থ হলো যেই ব্যক্তি দুনিয়াতে একবার মদ খেলো সে যদি তাওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতেই প্রবেশ করাবেন না। কারণ তুমি অপবিত্র আত্মা, তুমি অপবিত্র বডি, তোমার দেহের মধ্যে অপবিত্রতায় পরিপূর্ণ। সুতরাং সেই জায়গা থেকে যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মদ খেলো, এমনটা না যে সে জান্নাতে প্রবেশ করবে কেবলমাত্র তাকে মদ থেকে বঞ্চিত রাখা হবে, নো, বরং তাকে জান্নাতে প্রবেশ করতেই দেওয়া হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জঘন্য কথা বলছেন। তিনি বলছেন মুদমিনুল খামার, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে ওই ব্যক্তিকে আবিদিস আওসান, ওই ব্যক্তি যেন মূর্তি পূজকের মতো। এখন একজন মূর্তি পূজকের বিধানটা কি? যে ব্যক্তি মূর্তি পূজা করে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। যে ব্যক্তি মূর্তি পূজা করে ওই ব্যক্তি মুশরিক। আর আকবারুল কাবাইর আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিয়মিত মদ পান করে ওই ব্যক্তি একজন মূর্তি পূজকের মতো, পলিথিস্টের মতো। সুতরাং সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে হয়তোবা বিধানগত দিক থেকে এক নয় যে আপনি মদ খেলেন আপনি ডিরেক্টলি একদম চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, হয়তোবা এরকমটা নয়, আল্লাহু আলাম, আল্লাহ ক্ষমা করুক। কিন্তু তার পাপের বিবেচনায় একজন শিরিককারী ব্যক্তি শিরিক করার কারণে যেই পরিমাণ পাপ তার আমলনামায় লেখা হয় ওই পরিমাণ পাপ তার খাতায় লেখা হবে কেবলমাত্র মদ পান করার কারণে। তাহলে মদ আমাদের জন্য কতটা ভয়াবহ জিনিস। আর আমরা তো সকলেই জানি মদের ব্যাপারে, কিন্তু আমাদের সমাজ থেকে আমরা কেন এটাকে দূরীভূত করতে পারছি না সেটা আমি বলার ক্ষেত্রে খুব সহজে একটা উদাহরণ আপনাদেরকে দিই। ধরুন যে একটা স্কুলে একজন টিচার ক্লাসের মধ্যে তার ছাত্রদেরকে বললেন যে এই যে 5টা পাখা দেখতে পাচ্ছ, এই 5টা পাখা তোমাদেরকে অফ করতে হবে, কে ভালোভাবে এটাকে অফ করতে পারবা? ধরেন আমরা খুতবার কথাই বলি। সাপোজ আমি আপনাদেরকে এখানে বললাম যে এই যে সামনের সারির যে 4-5টা পাখা রয়েছে এই 4-5টা পাখা কে অফ করতে পারবেন? এখন একজন দাঁড়ালেন, তিনি একটা মই নিয়ে আসলেন, হাতে ধরে খুব কষ্ট করে পাখা একটা অফ করলেন। একটা অফ করার পরে আরেক পাখায় গেলেন, ওইটা অফ করতে করতে এটা আবার আগের জায়গায় চলে আসবে না? চলে আসবে। অথবা আপনি খুব কষ্ট করে চেষ্টা করলেন, সারাদিন চেষ্টা করলেও কি আপনি পুরা 5 পাখা অফ করতে পারবেন হাতে ধরে? সম্ভব না। তো সেই ছেলে ফেল করলো, সে তার জায়গায় গিয়ে বসে পড়লো। স্যার বললেন যে এই কে এর চাইতে সহজে ইজি ওয়েতে পাখাগুলো অফ করতে পারবা? ওই ছেলে আর পাখার কাছে না গিয়ে চলে গেল সুইচের কাছে। সে সুইচের কাছে গেল, 5টা সুইচ এক এক করে অফ করে দিল। 5টা পাখা অফ, সহজে এগুলোকে চালু করা পসিবল না। আবার স্যার
দেখলেন যে হ্যাঁ এই ছেলে মোটামুটি সফল হয়েছে, তাকে সিটে বসানো হলো। এখন স্যার বললেন যে এর চাইতে দ্রুত গতিতে, এর চাইতে কার্যকর উপায়ে একে পাখা অফ করতে পারবা। এক ছেলে দাঁড়ালো, সে পাখার 5 সুইচের কাছে না গিয়ে সে চলে গেল একদম ডিরেক্টলি মেন সুইচে। সে মেন সুইচ অফ করে দিল। এখন এই 5 সুইচ চাইলেও চালু করা সম্ভব না। আমি আপনার খুতবার মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই উদাহরণে আমি আপনাকে যেটা বোঝাতে চাই, এই যে আমরা খুতবা দিচ্ছি প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা জায়গাতে এই মাদকতার উপরে খুতবা আলোচনা করা হয়, আর আমরা যেই খুতবা দেই এই খুতবার প্রভাব হলো হাতে ধরে পাখা অফ করার মতো। কেন? খুতবা দিলাম, সাপোজ একটা ছেলে, এখানে তো অসংখ্য মানুষ আছেন, হয়তোবা কোনো মসজিদে কোনো একটা ছেলে হয়তোবা মনের ভিতরে কথাগুলোকে ধারণ করলো এবং সে মনে করলো যে সে এখন থেকে আর মদ খাবে না। হয়তো 50 জন ছেলে মদের সাথে সম্পৃক্ত, 49 জনের গায়ে লাগবে না, সে কান এক দিক দিয়ে ঢুকিয়েছে, আরেক দিক দিয়ে বের করে দিয়েছে, এরকম অবস্থা। কিন্তু হঠাৎ করে হয়তোবা একটা ছেলের গায়ে লেগে গেল, সে বাড়িতে নিয়ত করলো যে এখন থেকে আর মদ খাবে না। 1 দিন 2 দিন হুজুরের কথা তার হৃদয়ের ভিতরে 5-6 দিন থাকবে, পরবর্তী সপ্তাহে সে আবার ওইটাতে ঢুকে পড়বে। তো আমরা যে খুতবা দিয়ে থাকি মসজিদে, এই সিস্টেমটা হলো, এর প্রভাবটা হলো ওই হাতে ধরে পাখা অফ করার মতো। আমি যেই এখান থেকে ছুটে আরেকটার কাছে চলে গেলাম আরেকজনকে ঠিক করার জন্য, ততক্ষণে দেখা যাবে যে এই ছেলে আবার আগের জায়গায় ফিরে চলে এসেছে। এখন আমি যেই 5 সুইচের কথা বলছিলাম, এই 5 সুইচ হলো আমাদের সমাজের মাদকতার ডিলারদের মতো, যারা সমাজের মধ্যে ছেলেদের কাছে এই মাদকতাগুলো পৌঁছিয়ে দেয়। এরা হলো এই 5 সুইচের মতো। সুতরাং আপনি যদি তুলনামূলক কার্যকরী ওয়েতে সমাজ থেকে মাদকতা দূর করতে চান, তাহলে যারা মাদক গ্রহণ করে তাদের কাছে না গিয়ে আপনাকে ধরতে হবে যারা মাদকগুলো ডিল করে, যারা তাদের কাছে এই মাদকগুলো পৌঁছিয়ে দেয়, ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে ধরতে হবে এবং তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করতে হবে। যদি আপনি সেইটা করতে পারেন, তখন দেখা যাবে যে সমাজের মধ্যে তারা মাদকই যেখানে পাচ্ছে না, মাদকতায় সম্পৃক্ত হওয়ার চান্সও তাদের কমে যাবে। তার বিপরীতে এখন যদি আমি মেইন সুইচের কথা বলি, যে তাহলে মেইন সুইচ দ্বারা কি বুঝাচ্ছি? মেইন সুইচ হলো আমাদের সমাজের পলিটিক্স, আমাদের দেশের পলিটিশিয়ানরা। আমাদের অনেকের গায়ে লাগবে, বাট আই ডো নট কেয়ার অ্যাবাউট ইট। হয়তো অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু আমি এটার ব্যাপারে কেয়ার করছি না। আমাদের এই মেইন সুইচ হলো আমাদের দেশের পলিটিক্স। এখন রাজনীতির মাধ্যমে কিভাবে মাদকতাকে স্প্রেড করা হয়, এবং রাজনীতি যদি সঠিকভাবে করা যায়, তাহলে আমাদের সমাজ বরং আমাদের পুরো দেশ থেকে মাদকতা দূরীভূত হয়ে যাবে। কোন বিবেচনায়? আমাদের দেশের এই নোংরা রাজনীতি চলে 2 নম্বর জিনিসের উপরে। যদি আপনি আপনার বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে চান, পলিটিক্স করতে চান, তাহলে আপনার জনবলের প্রয়োজন, আপনার পেটুয়া বাহিনী লাগবে। যদি আপনি সমাজের মধ্যে পলিটিক্স করতে চান, পেটুয়া বাহিনী ছাড়া আপনি পলিটিক্স করতে পারবেন না। আপনার পেটুয়া বাহিনী প্রয়োজন, আপনার এমন কিছু লোক প্রয়োজন যারা আপনার নামে মিছিল দিবে, তাদেরকে 2টা সিঙ্গারা সমোসা আর কিছু মাদক দিয়ে দিলে শান্তিতে খুশিতে খুশিতে বাড়ির দিকে দৌড় দিবে। এখন এই ধরনের জনবল আপনার প্রয়োজন। এখন যদি এই জনবল আপনাকে গ্রেইন করতে হয়, তাহলে আপনি কি করবেন? সাপোজ আপনি সমাজের পলিটিশিয়ান বা আপনি দেশের একজন রাজনীতিবিদ, তাহলে রাজনীতিবিদ হতে চাইলে আপনার জনবলের প্রয়োজন। এই জনবল আপনি পাবেন কোথায়? পেটুয়া বাহিনী প্রয়োজন, কারণ যে আপনার বিরুদ্ধে বলবে তাকে গিয়ে আপনি আপনার লোক দিয়ে পিটিয়ে আসবেন। এখন এই পেটুয়া বাহিনী আপনি কোথায় পাবেন? যে এই ছেলেটা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সারা দিন রাত সময়কে লেখাপড়ার পিছনে ব্যয় করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওই ছেলেকে আপনার জন্য স্লোগান দিতে আসবে? ওই ছেলেকে আপনার পিছনে এসে আপনার পা চাটাচাটি করবে? না, ওই ছেলেকে আপনার জন্য আরেকজনের গায়ে হাত তুলতে যাবে, আরেকজনের বিরুদ্ধে কথা বলতে যাবে, কেবলমাত্র আপনার জন্য নয়। কারণ ওই ছেলে তার জীবনের ক্যারিয়ার সম্পর্কে জানে, সে তার ক্যারিয়ারের ব্যাপারে কেয়ারফুল, সে সচেতন, এবং সেজন্য সে সেই জায়গায় সময় দিবে। তাহলে যদি আমি আমার পলিটিক্স টিকিয়ে রাখতে চাই এবং আমার পেটুয়া বাহিনী যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে ধরতে হবে ওই সকল ছেলে পেলে যারা মাদকতার সাথে সম্পৃক্ত। কারণ তার ব্যক্তিগত জীবনের কোনো ক্যারিয়ার নাই। যারা মাদকতার সাথে সম্পৃক্ত, তার জীবন হলো যে সে সারাদিন যা পারে করবে, সেগুলো করে সারাদিনে টাকা রোজগার করবে, টাকা রোজগার করে সে রাতের বেলা মদ খাবে, অথবা জুয়া খেলবে, অথবা গাঞ্জা টানবে, আমরা যদি আরো সামাজিক ভাষায় বলি, তাহলে এগুলো করে সে তার জীবন যাপন করবে। আর এগুলোকে বাস্তবায়ন করার জন্য, এদেরকে ধরে রাখার জন্য সমাজের পলিটিশিয়ানরা এদেরকে ব্যবহার করে। অধিকাংশ সমাজে, আমি পুরিন্দার কথা জানি না, আল্লাহু আলাম, অধিকাংশ সমাজের চিত্র হলো এই, যারা মাদক খায় তাদেরকে ডিল করে ডিলাররা। আর এই ডিলাররা যেন কোনো পুলিশের হাতে না যায়, অথবা পুলিশের হাতে গেল রাতারাতি যেন তাদেরকে ছাড়িয়ে আনা যায়, এই সম্পূর্ণ ব্যাকআপ দেয় সমাজের ওই উচ্চ পর্যায়ের পলিটিশিয়ানরা। সুতরাং এই যদি আমরা
আমাদের সমাজকে ভালো করতে চাই, তাহলে এই পলিটিশিয়ানদেরকে ঠিক হতে হবে। কিন্তু আমি বলেছি যে মেন সুইচ, এবং এই সুইচ আমার কাছে নাই। যে 5 সুইচের কথা বলেছিলাম, এই 5 সুইচও আমার নাই। সেজন্য আমি ওই ছোট্ট জায়গা থেকে একটা একটা করে পাখা ধরে সেগুলোকে থামাতে যাই, যেগুলো কোনোভাবেই কার্যকর হয় না। এজন্য আজ পর্যন্ত প্রত্যেক মসজিদে হাজার হাজার বার মাদকতার উপরে বক্তব্য দেওয়া হচ্ছে। সমাজের প্রত্যেকটা মানুষ এটার ব্যাপারে জানেন, কিন্তু তারপরও সমাজ থেকে মাদকতা দূরীভূত হয় না কেন? কারণ আমরা সুইচ টিপতে জানি না, আর আমাদের মেন সুইচও আমাদের হাতে নাই, আমরা ওইটাকেও ঠিক করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, সুইচ হয়তো বা আমার কাছে নাই, আপনার কাছে নাই, কিন্তু অন্তত আপনি এই জায়গায় এই ফাঁদে পা দিয়েন না। আপনি অন্তত নিজেকে ঠিক করতে পারবেন। আপনি যদি জানতে চান যে আপনার ছেলে কিভাবে মাদকতার সাথে সম্পৃক্ত হয়েছে, আপনার ছোট ভাই কিভাবে মাদকতার সাথে সম্পৃক্ত হয়েছে, আপনার চাচাতো ভাই বা আপনার নিকটবর্তী ব্যক্তি কিভাবে মাদকতার সাথে সম্পৃক্ত হয়েছে, এটার একটা স্পষ্ট এবং একটা রেগুলার ফেস এবং সিনারিও আছে। আমি যদি সহজে বলি, আপনার ছেলে অথবা আপনার বন্ধু যেই হোক না কেন, হোয়াটএভার, অথবা আপনি মাদকতার সাথে জড়িয়েছেন কিভাবে, এটার সিনারি হলো আপনি স্কুলে গিয়েছেন, আপনি কিছু বন্ধু বান্ধব পেয়েছেন যারা খুব স্মার্ট, তারা খুব স্মার্টলি চলাফেরা করে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, অথবা এবং তার পাশাপাশি কয়েকটা মেয়ে পটায়, মেয়ে পটানোতে তার যথেষ্ট দক্ষতা আছে, খুব ক্লিয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করতে পারে। তো সেই ছেলেটা খুব স্মার্ট, এবং আপনি তাদের সাথে সম্পৃক্ত হলেন, কারণ তাদের খুব মূল্য আছে, তাদের খুব ভ্যালু। তো আপনি তাদের সাথে গেলেন, সম্পৃক্ত হলেন, দেখলেন তারা সিগারেট টানে, সিগারেট খায়, মাদকতার সাথে সম্পৃক্ত। আপনার ধারণা হলো বা আপনার ছেলে মনে করলো যে হ্যাঁ, তার মানে যদি স্মার্ট হতে চাই তাহলে তাদের সাথে আমার সম্পৃক্ত হতে হবে, তারা যা করে আমাকে সেটাই করতে হবে। অথবা আমি তাদের সাথে মিলবো, আরেকটা গ্রুপ আছে যে আমি তাদের সাথে মিলবো যেহেতু তারা স্মার্ট, কিন্তু অন্তত সিগারেট টিগারেট খাবো না। তো এই সময়টাতে ওই ছেলেগুলো তার সাথে মিলার পরে তাকে একটা দুইটা সিগারেট দেয়, কিন্তু সে নিতে চায় না। তখন তার বন্ধুরা বলে যে বেটা, এই সিগারেটটার দাম জানোস কত? এক একটা সিগারেটের দাম কত তুই জানোস? এই সিগারেটটা আমি শুধুমাত্র তুই আমার বন্ধু হওয়ার কারণে আমি তোকে ফ্রিতে খেতে দিচ্ছি। সে চিন্তা করে, খোঁজ খবর নিয়ে দেখে, আরে বাপরে, এক একটা সিগারেটের দাম 30, 40, 50 টাকা। যেই মদ সে আমাকে অফার করে এটার তো প্রচুর দাম। আল্লাহ আল্লাহ আলাম, আমি তো জানি না, মানে কথার কথা বলছি আর কি, কিন্তু দাম এটা সত্য, অনেক দামি মদ। তো সে চিন্তা করে, বাপরে বাপ, আমার বন্ধু কতটা পরাণের পরাণ বন্ধু, সে এত দামি মদ আমাকে বিনামূল্যে অফার করছে, তো একটু খেয়েই দেখি না কিরকম। আপনি একটু খান, এরপরে সে আরেকদিন আপনাকে অফার করে, আবার একটু খান, আস্তে আস্তে এটার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হয়। এক পর্যায়ে এবার এক সময় সে আপনাকে রিকোয়েস্ট করতো খাওয়ার জন্য, এখন আপনি তাকে গিয়ে রিকোয়েস্ট করেন যে বন্ধু একটু ব্যবস্থা করে দে না, বন্ধু একদিন দে না, তুই যেদিন খাবি ওই দিন আমাকে একটু ডাকিস। এবার আপনি তাকে রিকোয়েস্ট করা শুরু করলেন, দিন যায় দিন আসে, একটা পর্যায়ে আপনার বন্ধু বলে বসলো, বেটা এত দামি জিনিস বিনামূল্যে কি দেওয়া পসিবল? টাকা পয়সা দে, তারপরে আমার কাছ থেকে মদ নিয়ে যা। এত জিনিস এতদিন ধরে তাকে বিনামূল্যে খাওয়াচ্ছি, সবসময় কি আমি তাকে বিনামূল্যে খাইয়ে দিতে পারবো? আপনিও চিন্তা করলেন যে হ্যাঁ, বক্তব্য তো সঠিক। এইবার আপনার কাছে যা কিছু আছে আপনি সেখানে দিতে থাকলেন এবং মদ খেতে থাকলেন। এক পর্যায়ে আপনি দেখলেন যে ঘরের গয়নাগাটি যা ছিল সব শেষ, নিজের কাছে ইনকাম যা ছিল সব শেষ, মদ খেতে খেতে নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছেন। এখন শরীরের ওই পরিমাণ সামর্থ্য নেই যে আপনি সারাদিন কোনো জায়গায় কাজ করে মদের টাকা ইনকাম করতে পারবেন। এখন বন্ধুকে জিজ্ঞেস করছেন যে বন্ধু, টাকা পয়সা তো নেই, এখন কি করতে পারি? তো বন্ধু বলছে যে ওই যে আরেকটা ছেলে আছে না, তাকে পটা, আমি যেই সিস্টেমে তোকে খাওয়িয়েছি, আমি যেই পদ্ধতিতে তোকে এই লাইনে এনেছি, এবার তাকেও তুই গিয়ে এই লাইনে নিয়ে আয়। এটা হলো আমাদের সমাজের একটা স্থির চিত্র। আর সেজন্য ইংরেজিতে একটা কথা আছে, when something is for free then you are the product now। যদি কোনো জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হয়, তার মানে বুঝে নিবেন মূলত সে দয়া করে আপনাকে ফ্রিতে দিচ্ছে না, বরং আপনিই হলেন একটা পণ্য, যে পণ্যকে কিছুদিন পরে সে বিক্রি করতে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজের ছেলেগুলো এই জিনিসগুলো বুঝতে পারে না, আর তাদেরকে ডিল করে কারা? সমাজের পলিটিশিয়ানরা। কারণ সে তাদেরকে কেবলমাত্র মদ দিয়ে, তাদেরকে মদ দিলেই তারা খুশি, তো তাদেরকে মাদকতা পৌঁছিয়ে দিবে, তাদের কাছে গাঞ্জা ডেলিভার করবে, ইয়াবা, বড়ি, ফেন্সিডিল তাদের কাছে উপস্থাপন করবে যে বেটা যা লাগে খা, কেবলমাত্র আমার পক্ষে কাজ করবি। সেই জন্য আমাদের সমাজ কোনোভাবেই সামনে আগাতে পারে না, কারণ একদম নিচের স্তর থেকে নিয়ে হাইস্ট স্তর পর্যন্ত সর্বত্র দুর্নীতি এবং নেপোটিজম এবং সর্বত্র অন্যায় এবং ফায়সা জিনিস দিয়ে ভরপুর। সেজন্য খুতবা আমরা যতই দেই না কেন, এগুলো আসলে দ্যাজ হ্যাড নো ইফেক্ট অন দ্য সোসাইটি। সমাজের উপরে এগুলার কোনো প্রভাব নেই। হয়তোবা আমরা আজকে খুতবা দিব, 2-3 জনের ভিতরে পরিবর্তন আসবে, অথবা কারোর ভিতরেই পরিবর্তন আসবে না, এবং ঠিক যেরকম ভাবে চলছে ওই রকম ভাবেই চলতে থাকবে, এবং এইভাবেই সমাজ সামনের দিকে আগাতে থাকবে। সেজন্য যুবক ভাইরা, তোমাদেরকে বলি, যারা এখন পর্যন্ত লেখাপড়ার উপরে আছো, ব্যক্তিগতভাবে যোগ্যতা অর্জন করো,
নিজেকে যোগ্য করে তৈরি করো, নিজেকে যোগ্যতার উপরে শীর্ষ স্থানে নিয়ে যাও, যাতে করে সমাজে বেঁচে থাকার জন্য তোমাকে টাকা উপার্জন অবশ্যই করতে হবে, তোমাকে সমাজে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তোমাকে ধনী হতে হবে, কিন্তু ধনী হওয়ার জন্য যেন তোমার মাদকতার সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন না হয়, তোমার টাকা উপার্জনের জন্য যেন তোমার চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হতে না হয়, তোমার জীবন যাপন করার জন্য যেন কোনো নেতার অথবা কোনো রাজনৈতিক ব্যক্তির পাপ অথবা তার পালে হন করার কোনো প্রয়োজন না হয়। এরকম যোগ্যতার জায়গায় চলে আসো। তুমি সমাজের নিম্ন শ্রেণীর সাথে সম্পৃক্ত না হয়ে সমাজের উচ্চ শ্রেণীর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করো। এখানে ছোট্ট একটা কথা না বললেই নয়, একটা ছোট্ট কথা বলে খুতবা শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের ছেলেরা অবশ্যই তাদের ভিতরে ক্যারিয়ার নিয়ে টেনশন থাকে, এবং সেই জায়গা থেকে আমি আরো সহজে বলি, টু দ্য পয়েন্টে আসি। সেটা হলো যে আমাদের বিভিন্ন মসজিদে, কোনো মসজিদে সাধারণত হুজুর লম্বা সময় টিকে না, যেহেতু আমাদের সমাজগুলো এরকম। আর হুজুরা যদি একটু কঠিন ভাষায় বক্তব্য দেয় তাহলে কিছুদিন পরে হুজুরা বিদায় নিয়ে চলে যায়। তো আমার অনেক আগের যে সমস্ত মানুষজন রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, তারা এখনো যদি জানেন যে আমি একই মসজিদে এত বছর যাবত খুতবা দিচ্ছি, তারা অবাক হয়ে যায় যে আরিফ সর্বনাশ, তুমি এত বছর যাবত এক মসজিদে খুতবা দিচ্ছ, এটা কিভাবে পসিবল? তো আমি বললাম যে এটার পসিবিলিটির দুইটা কারণ। একটা কারণ হলো যে আমার অন্যান্য সমাজের মানুষ যেরকমই হোক না কেন, আমার সমাজের মানুষ অন্যরকম। আমি আপনাদের সামনে আপনাদের প্রশংসা করতে আমার কোনো দ্বিধা নাই যে আমি আজ পর্যন্ত যেই সাবজেক্টের উপরেই খুতবা দেই নাই কেন, আমার কখনোই কারো কাছে জবাবদিহিতার প্রয়োজন হয় নাই, কারো কাছে জবাবদিহিতার প্রয়োজন হয় নাই যে এই বিষয়ের উপরে আপনি কেন খুতবা দিলেন। আমরা সুদ, ঘুষ, চাঁদাবাজি সব কিছুর উপরে আমাদের খুতবা দেওয়া হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কারো কাছে জবাবদিহিতা করতে হয় নাই যে এই সাবজেক্টের উপরে আপনি কেন খুতবা দিলেন। সমাজের লোকদের অবস্থা, আপনাদের বক্তব্য এই যদি কোরআন হাদিসের উপর হয় আলহামদুলিল্লাহ খুশি। তো এই জন্য হয়তো আমি যেই বিষয়ে খুতবা দিই না কেন, সেই বিষয়ের উপরে আমার উপরে কোনো চাপ আসে না। আর দ্বিতীয়ত কারণ হলো যে আমার কারো চাটাচাটির প্রয়োজন নাই। সমাজে টিকে থাকতে হলে, এই মসজিদে আমার খুতবাকে টিকে রাখতে হলে মসজিদ কমিটির পা চাটার প্রয়োজন আমার হয় না, অথবা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর কোনো ব্যক্তির পা চাটার কোনো প্রয়োজন আমার হয় না। সমাজের নিম্ন শ্রেণীকে গুরুত্ব কম দিয়ে কেবলমাত্র সমাজের উচ্চ শ্রেণীকে সম্মান দিয়ে আমার এখানে টিকে থাকার প্রয়োজন নাই। কেন? কারণ আমি আমার যোগ্যতায় দাঁড়িয়ে আছি। এর আগেও অনেকবার বলা হয়েছিল, হয়তোবা বলেছিলাম, সাপোজ যদি আমি আমার এই খুতবা থেকে ছুটে যাই, কথার কথা আমি আমার খুতবা ছেড়ে দিলাম অথবা আমাকে বের করে দেওয়া হলো, তাহলে কি হবে? যেহেতু কথা বলতে জানি টুকটাক, হয়তোবা সামান্য জ্ঞান অর্জন করেছি, অন্য কোনো জায়গায় আমি আমার চাকরি নিয়ে নিব, আমার কোনো সমস্যা হবে না। অথবা যদি পুরো বাংলাদেশও আমাকে চাকরি না দেয়, সমস্যা নাই, আমি আরবি শিখেছি, পৃথিবীর 27টা দেশ আরবি ভাষায় কথা বলে, আমি কোনো আরব কান্ট্রিতে চলে যাব, সেখানে আমার জব আছে। যদি আমার আর অ্যারাবিক কান্ট্রিও আমাকে না নেয়, আলহামদুলিল্লাহ ইংরেজি শিখেছি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আমার জন্য জায়গা খোলা আছে, আমি প্রয়োজনে ইউরোপ, আমেরিকা চলে যেতে পারবো। তাহলে কেবলমাত্র এই জন্যই যে আমার কিছু আছে, এখানে থাকা না থাকা আমার জন্য ডাজন্ট ম্যাটার। যতক্ষণ পর্যন্ত আমি এখানে এসেছি বা থেকেছি, এটা আল্লাহ তাআলা আমার উপর বরকত দিয়েছেন। যদি চলে যাই তাহলে মনে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য ভালো কিছু রেখেছেন। সুতরাং যদি তুমি যোগ্যতা অর্জন করো, দুনিয়ার কারো দিকে তোমার তাকিয়ে থাকার প্রয়োজন হবে না। তুমি যোগ্যতা অর্জন করো, যোগ্যতা অর্জন করলেই সফলতা তোমার পিছনে পিছনে চলে আসবে। সুতরাং জীবনে সফল হওয়ার জন্য কারো পিছনে পড়ে থাকার প্রয়োজন নাই, জীবনে সফল হওয়ার জন্য কোনো উচ্চবিত্ত শ্রেণীর পা চাটার প্রয়োজন নাই, জীবনে সফল হওয়ার জন্য অন্যের উপরে অত্যাচার অথবা অবিচার করার কোনো মানসিকতা ধারণ করার প্রয়োজন নাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, আমার বোনেরা যারাই আছেন, যে সকল যুবক শ্রেণী আমার সমাজের মধ্যে রয়েছে, আমি সকলকে অনুরোধ করব, তুমি অহেতুক জায়গায় সময় নষ্ট না করে তুমি নির্দিষ্ট একটা সাবজেক্টে যোগ্যতা অর্জন করো, হোয়াট এভার দ্যাট ইজ। সেটা যাই হোক না কেন, যে কোনো ফিল্ড হোক না কেন, যদি সেটা হালাল ফিল্ড হয়ে থাকে, তুমি যোগ্যতা অর্জন করো এবং সেই যোগ্যতার বলে তুমি ব্যক্তি জীবনে উন্নতি করতে পারবা। সুতরাং যদি তুমি যোগ্যতা অর্জন করো, কারো পিছনে তোমার তাকিয়ে থাকার প্রয়োজন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির তার পরিশ্রম অনুযায়ী তাকে সফলতা দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য বলছি যে আমরা যদি আমাদের সমাজকে প্রোটেক্ট করতে চাই, রক্ষা করতে চাই, আর ঠিক যেরকম ভাবে এই ডিলারগুলোকে ধরতে হবে, ঠিক যেরকম ভাবে এই সমাজের প্রত্যেকটা পলিটিশিয়ানকে ধরতে হবে। আমরা জানি না, আমি জানি না পুরিন্দার অবস্থা কি, আশা করি পুরিন্দার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, সেখানে এরকম কোনো অবস্থা নেই, কিন্তু এই সমাজে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসেন। সুতরাং যদি আপনার সমাজের দৃশ্য এরকম হয়ে থাকে যে পলিটিশিয়ানদের মাধ্যমে এই সকল জিনিসগুলোকে হ্যান্ডেল করা হয় এবং তাদের মাধ্যমে সকল অন্যায়গুলোকে নির্ধারণ করা হয়, তাহলে আমাদের উচিত হবে সমাজের পলিটিক্সটাকে সুন্দর করার ক্ষেত্রে আমাদের নিজেদের ভূমিকা ধারণ করা, আমরা যেন নিজেরাও সেখানে ভূমিকা রাখতে পারি। সর্বোপরি আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হলো, গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমরা আমাদের নিজেদেরকে সঠিক করব, নিজেদেরকে ফ্রি করব, নিজেদেরকে ভালো বানাবো। এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র।
যদি এইটুকু করতে পারি, যদি আমরা নিজেরা সঠিক হতে পারি, যদি আমি আমার নিজের পরিবারকে রক্ষা করতে পারি, তাহলে এক এক করে আমার সোসাইটি রক্ষা হবে, এক এক করে আমার দেশও রক্ষা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশ এবং জাতি থেকে, প্রত্যেকটা পরিবার থেকে মাদকতা সম্পন্ন এই বিকারগ্রস্ত ব্যক্তিদেরকে রক্ষা করেন, অথবা তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি তাদের ভাগ্যে হেদায়েত লেখা না থাকে, তাহলে সমাজ রক্ষার্থে যেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه